কারো মানহাজে হুট করে কারো মানহাজে হস্তক্ষেপ করা সম্পর্কে সালাফদের মানহাজ কি? দেখুন ভাই, মানহাজ শব্দটি আমাদের দেশে অনেকেই বুঝতো না। মানহাজ শব্দ মনে করতো মাযহাবের মতোই। আমরা আলহামদুলিল্লাহ এদেশে যারা মক্কা মদিনা থেকে পড়ে আসছে তারাই মানহাজটাকে এদেশের আলেমদেরকে শেখাতে চেষ্টা করেছে অনেকে ভাই, আলহামদুলিল্লাহ অনেকেই আছেন। তো মানহাজটা অর্থ হচ্ছে প্রত্যেকটি জিনিসের একটা মানহাজ আছে। ফিকহের একটা মানহাজ আছে, আকীদার একটা মানহাজ আছে, সুলুক একটা মানহাজ আছে, হ্যাঁ, আল্লাহ জুহুদ তাকওয়ার একটা মানহাজ আছে, রাষ্ট্রের সাথে চলার একটা মানহাজ আছে, দুনিয়ার যে মানুষের সাথে চলার একটা মানহাজ আছে, পদ্ধতি বলা হয়। এটা সবগুলিকে গুলিয়ে ফেললে হবে না। আকীদার ব্যাপারে মানহাজ হচ্ছে যে আকীদাতে কোনো ছাড় চলে না। আকীদার মৌলিক আকীদার মাযহাবগুলো, আকীদার নীতিগুলো একক নীতি, এগুলিতে বিভিন্ন রকমের নীতি সেখানে ঢুকে না। এগুলি সংবাদ জাতীয় যেহেতু, সেগুলোতে কোনো রকমের আকীদাতে কোনো রকমের ভিন্ন মতকে অনুমোদন করা হয় না। যে মতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মতটি সাহাবায়ে কেরাম বলেছেন, যে মতটি তাবেঈনে এযাম বলেছেন, যে মতটি ইমামরা বলেছেন, আকীদার মধ্যে এগুলি তৃতীয় কুরুন পর্যন্ত এগুলো একই রকম হবে, এগুলিতে ভিন্নতা নেই। ভিন্নতা থাকলে পরবর্তীদের মতকে গ্রহণ করা হবে না। এটা হচ্ছে আকীদার মানহাজ। ফিকহের মানহাজ হচ্ছে যে ফিকহের মধ্যে যেগুলি ঐক্যমত্য রয়েছে সেগুলোতে মতভেদ তৈরি করা যাবে না। আর যেগুলো মতভেদ আছে সেগুলি ঐক্যমত দাবি করা যাবে না। যেগুলি মতভেদ আছে, সালাফদের মধ্যে মতভেদ হয়েছে, এগুলি মতভেদ কোনো ক্রমেই বন্ধ হয়ে যাবে না। কেউ যদি বলে সালাফদের মধ্যে মতভেদ হয়েছে, আমরা ভিন্ন মত নিয়ে আসবো, আমরা অন্য মতকে অস্বীকার করব, সেটা করা যাবে না। তবে কোনো মতের ক্ষেত্রে যদি সালাফদের মধ্যে এমন কোনো সরাসরি শায বর্ণনা থাকে, যেগুলো বিরল বর্ণনা, যেগুলি সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী হয়েছে, সেগুলোর উপর আমল করা যাবে না। কিন্তু মত মরে যাচ্ছে না, মত থাকবে। এটা হচ্ছে ফিকহের মানহাজ। এবং আসাইল মানহাজ শিখতে হবে আমাদেরকে এই জন্য যে অনেকেই আছে নিজের মতের বিরুদ্ধে হলে অন্যকে হুট করে মানহাজ থেকে বের করে দিচ্ছে। ফিকহের ক্ষেত্রে এই উদারতা সবসময় ছিল। এই উদারতা থাকার কারণেই আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ চার ইমামের বহু মাসআলায় মতভেদ থাকার কারণেও চার ইমামকে আমরা সহি মানহাজের অন্তর্ভুক্ত অবশ্যই মনে করে থাকি। এমনকি যদি আপনি দেখেন সাহাবায়ে কেরামের মধ্যেও পাবেন যে তারা এক মাসালাতে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। এবং যদি আপনাকে জানতে হয়, বিদায়াতুল মুজতাহিদ আপনি পড়েন, অথবা মুজাম ফিকহিস সালাফ মুহাম্মদ মুনতাসির আল কিত্তানির বইটা পড়েন 5 খণ্ডের, আপনি বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম বহু মাসালাতে মতভেদ করেছেন। অনুরূপভাবে আপনি ফুকাহায়ে আযামদের অর্থাৎ তাবেঈদের মধ্যে যারা ফকিহ ছিলেন তারা বহু মাসালায় মতভেদ করেছেন, এবং তাদের মতভেদ এত বেশি ছিল যে এদের উপরে ভিন্ন ভিন্ন গ্রন্থ রচিত হয়েছে। এবং সেই তাবেঈদের মতভেদের উপর ভিত্তি করেই পরবর্তী ইমামদের মতভেদ হয়েছে। এই জন্য ফিকহের মাসালার ক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনার মতের বিরুদ্ধে গেলেই, অথবা কোনো গোষ্ঠী কোনো মতবাদের বিরুদ্ধে, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে গেলেই, অথবা কোনো দলীয় প্ল্যাটফর্মের বিরুদ্ধে গেলেই আপনি যদি মনে করেন যে তারা আপনার মানহাজের বিরুদ্ধে, হ্যাঁ, আপনি নিজে মানহাজ শিখেননি এই জন্য মানহাজের বিরোধিতা করছেন, দয়া করে ফিকহের ক্ষেত্রে সালফে সালেহিনের মানহাজ আপনার শেখা উচিত। নাহলে আপনি তথাকথিত একটি গোষ্ঠীতে পরিণত হবেন যারা নিজের মতের বিরুদ্ধে গেলেই অন্যদেরকে দোষারোপ করে থাকে। এই ফিকহের ক্ষেত্রে মতবিরোধটা অবশ্যই গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসতে হবে, সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। যেই ব্যক্তি ফিকহের মতবিরোধকে গ্রহণ করতে পারবে না, সেই ব্যক্তি হচ্ছে ফিকহে থেকে দূরে, এবং সেই ব্যক্তি সম্পর্কে ইমামরা যোগে যোগে বলেছেন লাম ইউসাম্মা রায়হাতুল ফিকহ, সেই ব্যক্তি ফিকহের গন্ধও পায়নি। এই জন্য একই মজলিসে 3 রকমের সালাত হতে পারে, একই সালাতের মধ্যে 3 রকমের কাজও হতে পারে, একই ব্যক্তিরা একই মসজিদে 3 রকমের আমলও হতে পারে। এরপরে বাড়াবাড়ি করা কোনোভাবেই বৈধ হতে পারে না। একই দেশে বিভিন্ন রকমের এই জন্য মানহাজ থাকবে। কেউ যদি মনে করে যে আমার ফিকহের মানহাজ দিয়ে সবাইকে বাধ্য করবো, তাহলে অবশ্যই সেটা ভুল। তবে আকীদার ক্ষেত্রে ভিন্ন মত গ্রহণযোগ্য না। এই জন্য আকীদার ক্ষেত্রে প্রত্যেককে একই জায়গায় ফিরে আসতে হবে, কারণ সালফ সালেহিন আকীদার মধ্যে মতভেদ করেননি। তারা আকীদার মধ্যে যে সমস্ত ব্যাপারে তাদের মধ্যে দুটি মত দেখা যায়, সেগুলো শুধুমাত্র অস্পষ্ট থাকার কারণে সেগুলিকে মতভেদ বলা হয় না। সেগুলি বলতে হয় যে এখানে তাওয়াক্কুফ করতে, তারা হয়তো অনেকেই সঠিক পথটি তারা হয়তো যেতে পারেননি, কিন্তু এখানে তাওয়াক্কুফ করতে হবে, অথবা অবশ্যই সঠিক মতটিকে
প্রকাশ করে দিতে হবে অথবা সেখানে চুপ থাকতে হবে। এগুলি খুবই সামান্য কয়টি মাসালা ব্যতীত এর বেশি নয়। কিন্তু ফিকহের মাসালার ক্ষেত্রে মূলই হচ্ছে যে যেগুলো ঐকমত্য সেগুলোর বাইরে মতভেদ থাকবেই। সুতরাং কেউ যদি মতভেদের কারণে অন্য কাউকে তার থেকে ভিন্ন মত থাকার কারণে অন্য কারো ব্যাপারে ঘৃণা প্রকাশ করে, সেই ব্যক্তি সহিহ আকীদা ও মানহাজির বিরোধী, সেই ব্যক্তি সালাফি মানহাজির বিরোধী, সেই ব্যক্তি সংগ্রামী পূর্বসূরি আহলুল হাদিস যারা সত্যিকার আহলে হাদিস ছিলেন তাদের মানহাজির বিরোধী। কারণ আহলে হাদিসদের ব্যাপারে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে গেছেন যে অনেক কিছু মাসাইল আছে যেগুলোতে বৈচিত্র্যটাই আহলে হাদিসরা গ্রহণ করেছেন। যেমন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন একামতের ক্ষেত্রে যে সমস্ত কালিমা আছে যে কারো কাছে 11টি কারো কাছে 17টি, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার মজমুয়ে ফাতাওয়ার মধ্যে বর্ণনা করেছেন যে এগুলো হচ্ছে মানহাজগত, এগুলি হচ্ছে একই মানহাজের বৈচিত্র্য এবং এই মানহাজের বৈচিত্র্যটাকে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি আহলুল হাদিসদের মানহাজ বলেছেন। এর অর্থ আহলুল হাদিসরা বিভিন্ন মত গ্রহণ করবে, তবে আকীদার ক্ষেত্রে নয়, ফিকহের ক্ষেত্রে তারা বিভিন্ন মতের উপর থাকতেন, কিন্তু তারপরে একে অপরকে তারা তাবদীল তাফসীর করতেন না। দুর্ভাগ্যবশত এখন অনেকেই নিজের ফিকহের মাসালার বিপরীতে কেউ মত পোষণ করলে তাকে তাবদীল করতেছেন, বেদাতি বলতেছেন অথবা তাকে খারাপ বলতেছেন। এটা অবশ্যই দুর্ভাগ্যের বিষয়। এরা ইলম থেকে দূরে এবং তারা সত্যিকারের কোনো ইলমি মানহাজে তারা বড় হয়নি। যদি এবারে তাদের বিরুদ্ধ কোনো মতভেদ থাকে তাদের উচিত যেখানে পড়ে এসেছে মদিনা ইউনিভার্সিটি সেখানে আলেমদের কাছে নিয়ে এই বিষয়ে আলোচনা করা। আমার বক্তব্যের বাইরে কোনো কিছু তারা যদি প্রমাণ করতে পারে আমি ফিরে আসার চেষ্টা করব, কিন্তু যদি কোনো তারা এই বক্তব্যের বাইরে তারা পোষণ করে অবশ্যই তাদেরকে ফিরে আসতে হবে। এটা যে ফিকহের মাসালায় অবশ্যই উদার হতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা দলিল ভিত্তিক হবে। কারো দলিল আপনার কাছে পছন্দ না হলেই তার দলিলটা শুদ্ধ না এমন প্রবণতা থেকে দূরে থাকতে হবে। তার দলিলটি যদি কোনো শুদ্ধ হয় আপনার কাছে আপনারটা প্রাধান্য পায়, আপনি প্রাধান্যের উপর আমল করেন, আরেকজনের প্রাধান্যের উপরে নিজের মতটি চাপিয়ে দিবেন না। কারণ কেউ কারো মোকাল্লিদ না, প্রত্যেকেই ইজতিহাদ করতে শিখে এবং ইজতিহাদ যেহেতু করতেই পারে ইজতিহাদ ভিন্ন হতে বাধ্য। আর ইজতিহাদুল লা ইউনকাদু বিইজতিহাদি মিসলি, একটি ইজতিহাদ আরেক ইজতিহাদ দিয়ে কখনো ভঙ্গ করা যায় না, নষ্ট করা যায় না। এই বিষয়গুলো আমাদের জানা থাকা উচিত। ইলমি বিষয়ে যত বেশি জানবে তত বেশি উদার হবে মন। আকাশটা বড় বড় তাকিয়ে ইলমের দিকে তাকান। ইলম অনেক বড় জিনিস, কোরআন এবং সুন্নাহ অনেক ইলম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে তানাউর চেয়েছেন, বৈচিত্র্য চেয়েছেন, সেগুলোতে আপনাকে অবশ্যই তানাউর থাকতে হবে। তবে যেগুলো আকীদার মাসালা সেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাউর চাননি, আপনাকে তানাউর দিতে পারবেন না, অর্থাৎ বৈচিত্র্য আনতে পারবেন না। সেখানে একক মতটি হবে বিশুদ্ধ, সেটাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে। যদি না জান তাহলে কি করতে হবে, শিখতে পারেন না, তখন বলবেন যে যেটা আল্লাহর কাছে শুদ্ধ, আল্লাহ এবং তার রাসূলের কাছে যেটা বিশুদ্ধ সেটা আমি গ্রহণ করলাম। যতক্ষণ না জানেন ততক্ষণ, কিন্তু যখন জানবেন সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। ফিকহের মাসালাতে এরকম না, কেউ কাউকে তার ফিকহের মাসালাতে তার অনুসরণ করতে অথবা তার নেতার অনুসরণ করতে অথবা তার দলের অথবা তার গোষ্ঠীর অথবা তার সংগঠনের আনুগত্য করতে বাধ্য করতে পারে না ফিকহের মাসালাতে। কারণ ফিকহের মাসালাতে ভিন্নতা হতে বাধ্য। এটার উপরে একে অপরকে সলভে চালেন, একে অপরকে সম্মান করে গেছেন, মর্যাদা দিয়ে গেছেন। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।